শেরপুরে যাত্রীবাহী বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৬ আরোহী নিহত হয়েছেন। রোববার ২৯ ডিসেম্বর বেলা ১১টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের বয়রাজোড়া পাম্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ৬ জনের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের পুলিশ সুপার এসপি আমিনুল ইসলাম। নিহতরা হলেন শেরপুর সদরের কামারিয়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে অটোরিকশা চালক লোকমান হোসেন, আলিনাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মুখলেসুর রহমান, তার স্ত্রী উম্মে কুলসুম, নকলা উপজেলার গণপদ্দি এলাকার শাহজাহান আলীর মেয়ে মাইশা তাসনিম মিম ও তার ভাই কামরুজ্জামান বাবু এবং শ্রীবর্দী উপজেলার পশ্চিম চিথলিয়া এলাকার সুভাষচন্দ্র বিশ্বাসের স্ত্রী মিনা রানী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে শেরপুর সদর উপজেলার ভাতশালা জোড়া পাম্প এলাকায় কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস আসছিল। এ সময় শেরপুর সদরের তারাকান্দি থেকে শেরপুরগামী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজির ৫ যাত্রী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। এদিকে দুর্ঘটনার পরপর রাস্তার উভয় পাশে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী যান চলাচল স্বাভাবিক করে। শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক বলেন, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশগুলো উদ্ধার করে থানায় পাঠিয়েছি। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুল আলম বলেন, ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনা রোধে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের প্রশিক্ষণ দেওয়া সহ তাদেরকে নানাভাবে সচেতন করা হচ্ছে।